আজ আমাদের তারাপীঠের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে, কিছুক্ষণ পরই বাড়ি ফিরে যাব। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চারপাশটা দেখে নিচ্ছি, তার সাথে ফার্স্টে একটু গরম গরম মাটির ভাঁড়ে চা খেয়ে নিলাম, যেটা আমাদের এখানে একদমই পাওয়া যায় না। তো এখানে চায়ের একটা আলাদা টেস্ট। তো চা খেয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো সাইট সিন করতে। তো হাতে যেটুখানি টাইম আছে সেটুখানি আর কি ঘুরে নেওয়া যায় আর কি। তো এই ডিম পাউরুটির টোস্টটা খেয়ে নিলাম। আর একটা কথা, সাইট সিন করার জন্য যে আমরা গাড়ি টোটো যাই ভাড়া করি না কেন, ফার্স্ট একটু দরদাম করে নেওয়াটা বেশি ভালো হয়, কারণ ওরা প্রথমেই অনেকটা টাকা চেয়ে বসে। যেমন আমরা এই টোটোটা ভাড়া করেছিলাম, প্রথমে আমাদের কাছে চেয়েছিল হচ্ছে 400 টাকা, সেটাকে কমিয়ে 300 টাকায় আনা হয়েছে। তবে আমার মনে হয় 250 টাকা বললে ভালো হতো, কারণ পরে আমি শুনতে পেলাম যে ওগুলো 250 টাকা করে সাইট সিনগুলো ঘোরায়। যদিও বা যাই হোক, গরমের মধ্যে যা পেয়েছি, হাতে সময়ও কম ছিল। তো এখন চলে আসলাম গ্রামের ভেতর দিয়ে রাস্তাগুলোতে এত ভালো লাগছিলো না, একটা ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়াও দিচ্ছিল, গরমের মধ্যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এত সত্যি বলতে এরকম গ্রামের মধ্যে দিয়ে আমি কখনো যাইনি, তো আমার বেশ দারুণ লাগছিলো। তো এখানে সাইট সিনের মধ্যে আমরা ছিলাম জগন্নাথ মন্দির, নিধিবন, তারপরে এখানে নতুন একটা ইস্কনের মন্দির হয়েছে, নতুন না পুরোনো আমি ঠিক জানি না, মানে আমি প্রথমবার গেছি তাই জন্য আমার কাছে নতুনই লাগলো। এই যে আমরা নিধিবনে এসেছি, এই নিধিবন জায়গাটা আমার কাছে একটুখানি মনে হচ্ছে যেন কি বলবো, মানে হয় না যে গেলে একটু পয়সা চাওয়া চাওয়ি ব্যাপার, যে এখানে মানে ছোটো করে বাটিতে একটু সাবু মাখার মতন প্রসাদ সেটাও বিক্রি করছিল। তো মানে এরকমভাবে আমার মনে হচ্ছিলো এখানে যেন পয়সার খেলটা একটু বেশি লাগলো। তো যদিও বা আমার কাছে এটাই মনে হয়েছে, তাই জন্য আমি বললাম, ঠিক ভুল জানি না, কিন্তু আমার কাছে এটাই মনে হলো। সব কিছু বিষয় থেকে পয়সা, এটার জন্য 101 টাকা, ওটার জন্য 51 টাকা, প্রসাদ কেনার জন্য 10 টাকা, মানে ছোটো ওই সাবু মাখা প্রসাদ তার জন্য আবার 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো যদিও বা এখানটা আশপাশটা ঘুরতে ভালোই লাগছিলো, কিন্তু একটা দিক খারাপ গেছে আমাদের, মানে সেটা হচ্ছে আমরা অর্ধেক মন্দিরই বন্ধ পেয়েছি। ওই জগন্নাথ মন্দিরটাই শুধু খোলা পেয়েছিলাম, আর ইস্কন মন্দিরটাও বন্ধই ছিল। তো ভেতরে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের ঠাকুরের যে দর্শন, সোনার গৌরঙ্গ, এই যে মন্দিরে সোনার গৌরঙ্গ আছে সেটা ঢাকা ছিল, তো সেটা দেখতে পারিনি। আর সব মন্দিরেই তো ফোন অ্যালাউ না, তো মন্দিরের বাইরে থেকে যেটুখানি পেরেছি টুকটাক একটা ভিডিও করেছি। এতগুলি জায়গা ঘুরেও আমার সব থেকে বেস্ট এই জায়গাটায় লেগেছে, পদ্ম ফুলের চাষ হচ্ছিল। যদিও বা সামনে যেতে পারিনি, কারণ এখানে বলেছে নাকি অনেক সাপ থাকে, তাই জন্য সামনে যাওয়া যাবে না, ফুলও ছেঁড়া যাবে না। দূর থেকেই দেখছিলাম, সৌন্দর্যটা এত ভালো লাগছিলো কি বলবো। আর এই যে একটু সামনে থেকে একটু কটা ফটো তুলে নিলাম, এত ভালো লাগছে না, আমি মানে ক্যামেরায় কী লাগছে, আমি নিজের চোখেই অসাধারণ লাগছে। তো যদিও বা ধরতে পারলাম না। এবারে চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। দুপুর কি এখন বাজে সম্ভবত 11:30 মতন, হ্যাঁ 11:30 বাজে এখন। 11:30টার সময় দুপুরের লাঞ্চটা করে নিলাম, কারণ আমাদের ট্রেন হচ্ছে 2:10-এ, তো এখান থেকে আমাদের 12-12:30 মধ্যে বেরিয়ে যেতে হবে ওই জন্যে। আর একটু কিছু মিষ্টি নিয়ে নিলাম, এখানে ল্যাংচা, রসগোল্লাটাও খেতে ভালো ছিল, তাই জন্য ল্যাংচাও নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর রসগোল্লাও নিয়ে নিয়েছি। আর একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ ঠান্ডা করতে হবে শরীরটাকে, এই রোদের মধ্যে যাওয়াটা যে কী কষ্টে, পুরো মুখের মধ্যে তাপ ঠাপ লেগে একাকার কাণ্ড। তো এবারের মতন টাটা করে দিলাম, আবার আসবো মায়ের দর্শন করতে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। তারাপীঠে যখন আসছিলাম তখন জানলার পাশে সিট পাইনি দেখে মনটা একটু খারাপ লাগছিলো, কিন্তু এখন জানলার পাশে সিট পেয়ে সত্যি আরও বেশি কষ্ট লাগছে, কারণ এত রোদের তাপ, পুরো সিটে বসা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ট্রেন চলতে শুরু করলো, আর একটা বাদাম চিট নিয়ে নিলাম। কিছুই খেতে ভালো লাগছিলো না, এই বাদাম চিটটা খেয়েছি আর জলই খেয়েছি, জলও যেন গরম হয়ে যাচ্ছিলো। আর তার সাথে ছিল এই বাউল গান, এটাতে একটু যাই হোক মনের একটু শান্তি দিচ্ছিল। যদিও বা এই গরমে তারাপীঠ ভ্রমণ আমার এখানেই শেষ হলো। যদিও বা একটু গরম ছিল, কিন্তু আনন্দে যে কম হয়েছে তা নয়, মজা হয়েছে বেশ ভালোই।
তো আজকের মতন টাটা, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা।